আজকে আমার সন্তান ধর্ষণ হলো, কালকে আপনার সন্তান হবে না, তার কোনো প্রমাণ আছে নাকি? আজকে আপনি নিরাপদ নয়, কালকে আমি নিরাপদ নই। আমার বন্ধুগণ, এভাবে দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, গরিব মানুষ আর বিচার পাবে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, শোনেন আজকের জমা থেকে, ধর্ষণ যে দলেরই হোক না কেন, ধর্ষণ যে দলেরই হোক না কেন, ধর্ষণ প্রমাণিত হওয়ার সাথে সাথেই আমার বন্ধুগণ সমস্ত জনসম্মুখে তার বিচার করতে হবে। এই দাবি আমাদের সবার। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আপনি আইনটা পাশ করে দেখেন, আমার বাংলাদেশে আমি আগেই বলেছি ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন কি হাসাহাসি আর তামাশা করার জন্য নাকি? জোরে বলেন হাসাহাসি আর তামাশা করার জন্য। সাম্প্রতিক ঘটে যাওয়া রামিসাকে, 8 বছর বয়সে সেই রামিসাকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করে তার হাত কাটা হলো, তার মাথাটাকে দ্বিখণ্ডিত করা হলো, শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলুন তো দেখি, ওই রামিসার বাবা মার মাথাকে ঠিক থাকার কথা নাকি? আমার বন্ধুগণ, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছিল, আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওই শয়তানটাকে গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতার করার পরে তার জবানবন্দি নেওয়া হলো। তিনি স্বীকার করেছেন যে আমি ধর্ষণ করেছি, তাকে হত্যা করেছি। এত কিছু আলামত থাকার পরেও আমার বন্ধুগণ, উচিত ছিল তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার এই বাংলাদেশে শোনেন, আমার এই বাংলাদেশ থেকে একটা ধর্ষককে যদি প্রকাশ্য দিবালোকে ওই বাইতুল মোকাররম মসজিদের সামনে যদি প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হয়, আর সমস্ত স্যাটেলাইট টিভিতে যদি লাইভ দেওয়া হয়, বাংলাদেশে যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্নদোষ হওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, দিনের পর দিন, বছরের পর বছর সন্তানটাকে ধর্ষণ করা হচ্ছে। আমার বন্ধুগণ, গুম আর খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। এমন কোনো দিন নেই যে ধর্ষণ হচ্ছে না, এমন কোনো দিন নেই যে খুন হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এই গুম আর এই খুন দেখার মতো আমার বন্ধুগণ মনে হয় বাংলাদেশের কোনো মানুষ নেই। কথা বলুন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন যে শোনো, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতুউ আইদিয়াহুমা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ধর্ষণকারী যেই হোক না কেন, বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ধরা পড়লেই তাকে 100টা বেত্রাঘাত করো, আর নয় পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার থেকে সঙ্গে সার করে দাও। কার আইন? জোরে বলেন কার আইন? এই আইন আপনি বাস্তবায়ন করলেন না, এই আইন আপনাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে না। খোদার কসম, আপনি নামাজ পড়েও আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুশরিক। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর আইন আপনার ভালো লাগে না। এই বাংলার জমিনে যদি আল্লাহর আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র চলতো, আমার বাংলাদেশে চুরি থাকতো না, আমার বাংলাদেশে ধর্ষণ থাকতো না, আমার বাংলাদেশে অন্যায়ভাবে মানুষ গুম আর খুন থাকতো না। কথা বলুন ঠিক কিনা? 1 ঘন্টা নয়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সারা বাংলাদেশে একটা পরিবর্তন আসতে পারতো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমার সন্তান ধর্ষণ হলো, কালকে আপনার সন্তান হবে না, তার কোনো প্রমাণ আছে নাকি? আজকে আপনি নিরাপদ নয়, কালকে আমি নিরাপদ নই। আমার বন্ধুগণ, এভাবে দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, গরিব মানুষ আর বিচার পাবে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই, শোনেন আজকের জমা থেকে, ধর্ষণ যে দলেরই হোক না কেন, ধর্ষণ যে দলেরই হোক না কেন, ধর্ষণ প্রমাণিত হওয়ার সাথে সাথেই আমার বন্ধুগণ সমস্ত জনসম্মুখে তার বিচার করতে হবে। এই দাবি আমাদের সবার। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আপনি আইনটা পাশ করে দেখেন, আমার বাংলাদেশে আমি আগেই বলেছি ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন কি হাসাহাসি আর তামাশা করার জন্য নাকি? জোরে বলেন হাসাহাসি আর তামাশা করার জন্য। এই কোরআন সমাধান থাকতে আপনি কোরআন দিয়ে সমাজ চালাবেন না, আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন না, আপনি কোরআন দিয়ে রাষ্ট্রীয় আইন আপনি চালাবেন না। আপনি বুকার স্বর্গে বসবাস করছেন, মনে করছেন ধর্ষণ কম হবে। এই বাংলাদেশ থেকে ধর্ষণ কম হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন আপনি সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত না করবেন। জোরে বলেন ঠিক না আমার ভাইরা? তাই আসুন, যে দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন এটা সবার কিনা বলেন।